ভালো করলে হাততালি, হ্যাঁ, খারাপ করলে গালাগালি। গালাগালি খেলে হ্যাঁ। এবারে তোমাকে কৈফিয়ত দিতে হবে আবার যখন গ্রিন রুমে যাবে, আচ্ছা। মানে তুমি মারা গেলে, হ্যাঁ ওখানে তো নিয়ে চলে গেল যমদূত। হ্যাঁ। এবারে তোমার সেখানে ঈশ্বর করছেন না, তার লোক আছে আবার সেখানে, তিনি বিচার শুরু করলেন। তোমাকে তো দেখানো হয়েছিল এই 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 তোমার কর্ম, মানে চিত্রগুপ্ত জেঠু হ্যাঁ, খাতা খুলে বসে আছে। খাতা খুলে বসে আছে, যমরাজ বসে আছেন, তারাই বললো তোমার তো এই এই কর্ম নির্ধারিত ছিল, এর বাইরে তুমি এটা করলে কেন, সেটা করলে কেন, সেটা করলে কেন। কতগুলো এপিসোড শ্যুট হবে আমি নিজেও জানি না। প্রথম এপিসোড শ্যুট করতে গিয়েই মনে হচ্ছে যে ভাল লাগছে না আজকে এপিসোড শ্যুট করতে। কিন্তু এখন কণ্ঠ শুনে বোঝা যাবে না, মানে এই এই সত্যিটা আমি রাখছি আপনাদের কাছে এই কারণেই, আপনাদের মধ্যে সেই পার্টস আছে। জন্মছকে নিম পাতা কিছু আছে, যেটা পূর্বজন্মের নিম পাতা, তাকে ধুতে গেলে রেমেডির মাধ্যমে, প্রায়শ্চিত্তের মাধ্যমে ধুতে হবে। আর এই ধোয়ার জন্যই কিন্তু রেমেডি। লোভ দেখানো, প্রলোভিত করার জন্য কিন্তু রেমেডি নয়। মানে দুদিকেই পাপ গ্রহ আছে, মাঝখানে পাপগ্রহ চন্দ্র বসে আছে, বা আছে। হ্যাঁ, পাপগ্রহ দুটো অন্য রাশিতেও বসতে পারে দুদিকের, হ্যাঁ, হ্যাঁ, একই সাথেও বসতে একই পারে, সাথে একই ঘরেও হ্যাঁ বসতে বসতে পারে। পারে। তাহলে কিন্তু, এবং এর সাথে একটু দশমের কানেকশনটা থাকতে হবে, হয় তার নক্ষত্র, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, নক্ষত্র কানেকশন, দৃষ্টি কানেকশন, মানে মঙ্গলের কানেকশন হ্যাঁ থাকতে হবে। মঙ্গলের কানেকশন, এটা যদি থেকে যায় তাইলে কর্মস্থলে অবশ্যই শত্রুতা তৈরি হবে, সেখান থেকে ষড়যন্ত্রের শিকার ওনাদের হতে হবেই। নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না ইয়ান্তি দুর্গতিম কদা সুলভ্য দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তী রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোডের শুরুতে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা যারা চ্যানেল দেখছেন, এপিসোড দেখছেন, অনেকেই সাবস্ক্রাইব করছেন না, এই কর্মটা বাকি থেকে যাচ্ছে। এটা কি আমার সাথে ষড়যন্ত্র করছেন? আজকের এপিসোড যেহেতু ষড়যন্ত্র নিয়ে, তাই ষড়যন্ত্রের জায়গায় বহু প্রশ্ন আছে দাদা। একদম শুরু থেকে শুরু করি আমি। বলুন। সত্য আলোচনা হবে, যেখানে লাড্ডু মিষ্টি মিঠাই আছে সেই জায়গাটাও আমরা বলবো, যেখানে নিম পাতা আছে সেটাও আলোচনায় আসবে। কেননা শনি মহারাজ কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের লগ্নাধিপতি। অতএব শনি মহারাজ ন্যায় নীতি পছন্দ করেন। আপনাদের নিশ্চয়ই সেই একই পছন্দ, কিন্তু কর্মের জায়গায় আপনারা ঠিক কেমন, ওনারা ঠিক কেমন কর্মের জায়গায়? দেখুন, কুম্ভ লগ্ন বা রাশির যারা জাতক হন, তারা প্রচণ্ড নীতিনিষ্ঠ হন, জ্ঞানী হন, জ্ঞান সন্ধানী হন, জ্ঞান পিপাসু হন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার দশমের অধিপতি হচ্ছেন মঙ্গল। বিশেষ করে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের কিন্তু মঙ্গল হচ্ছে দশমাধিপতি। মঙ্গল কী ধরনের কর্ম পছন্দ করেন আগে ভাবতে হবে। মঙ্গল পছন্দ করেন একটু বীর প্রকৃতির। বীর প্রকৃতির মানে কি জান? সাহসিকতা, উদ্যম বেশি, সাহস বেশি, জোশ বেশি, হিম্মত যেখানে দেখিয়ে কাজ করতে হয়, এই জাতীয় কাজ এরা কিন্তু করতে পারেন। এবং সেটা সত্যনিষ্ঠার সাথে করার চেষ্টা করেন যদি সমস্ত গ্রহগুলি শুভভাবে থাকে। কথাটা বোঝা গেল? শুভভাবে থাকে। যদি অশুভ জায়গায় থেকে যায়, সত্যনিষ্ঠা থেকে তারা দূরে সরে যেতে বাধ্য হন। দেখা যাবে শেষে কর্ণের মতো
পরিস্থিতিতে পড়তে হবে। আচ্ছা, আমি কর্ণের প্রসঙ্গে যাব। আপনি কোন প্রসঙ্গ কর্ণের জীবনের অধ্যায় থেকে তুলে নিয়ে আসবেন আমি জানি না। কর্ণের প্রসঙ্গে যাব আমি। আমি তার আগে আরেকটু ভেতরের দিকে যাই। বীর প্রকৃতির, সত্যনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি আপনি বললেন। যে কাজের মধ্যে এইগুলো প্রকাশ করা যায় সেই কাজগুলো বেশি পছন্দ করেন। আবার একই সাথে উনি যে কর্মেই থাকুন না কেন, মানে উনি যদি ধরুন এমন একটা কাজ করছেন, কোনো কাজই ছোট বড় এই নিরিখে আমি দেখছি না, আপনিও দেখবেন না প্লিজ। ধরুন উনি পৌরসভার যে পরিষ্কার করার জন্য, এলাকার পরিষ্কার করার জন্য বা যে সমস্ত কাজ যেটা আছে আর কি, হয়তো উনি ওই কাজটাই করছেন, প্রচণ্ড নিষ্ঠার সাথে করছেন, প্রচণ্ড উদ্যমের সাথে করছেন এবং বেশ ভালোবেসে করছেন। এটাই আপনি বলতে চাইছেন, তাই তো? মানে যে কর্মই করুক না কেন ওনার এই প্রকৃতি, মানে মানুষের প্রকৃতি যা, তা তো সব জায়গাতেই সেই একই আলোর প্রকাশ ঘটবে না, তাই তো? কর্ণের জায়গাটা আপনি কেন তুললেন? আপনি কোন অধ্যায়টা নিয়ে আসবেন আপনি এবার সেটা বলুন। প্রথমে দেখুন, কুম্ভ লগ্ন বা রাশি, অধিপতি শনি প্রচণ্ড নীতিনিষ্ঠ। একদম এটা নিয়ে আর বিশদ আলোচনার কোনো প্রয়োজন নেই। আছে প্রয়োজন, পরে যাব। আপনার মতো আপনি, করুন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এই জায়গায় কুম্ভ দেখবেন, কর্ণ প্রথম স্তরটা তার ভাবতে হবে। কর্ণ দুর্যোধনের প্রতি প্রচণ্ড কিন্তু তিনি নীতিনিষ্ঠ এবং যুদ্ধের অধ্যায়ে, তার তো কর্মটা যুদ্ধ, তিনি প্রচণ্ড নীতিনিষ্ঠভাবে যুদ্ধ করেছিলেন, প্রথম পর্যায়টায় করেছেন এবং যথেষ্ট তিনি সফলতার সাথে করেছেন। শ্রীকৃষ্ণ নিজে স্বীকার করেছেন যে কর্ণ এই যে মহাভারতের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তার অনবদ্য এবং এক কথায় শ্রেষ্ঠ বীর। দিয়ে তিনি সেই অর্জুন যখন প্রশ্ন করলেন যে আমি কর্ণের রথকে একটা বাণ মেরে কয়েক যোজন পিছিয়ে দিচ্ছি রথটাকে, অথচ কর্ণ একটা বাণ মেরে আমার রথটাকে মাত্র 3 পা পিছিয়ে দিল, আপনি সেটা নিয়ে বললেন বাহ কর্ণ, এখানেই বলে উঠলেন। তো সেক্ষেত্রে কেন বললেন না, অর্জুনের যে রথ, সেই রথে স্বয়ং ভগবান বসে আছেন, আর ওনারা যে গেছিলেন হনুমানজির কাছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তিনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেননি, তিনি পরোক্ষভাবে বলছিলেন যে আমি তোমার রথের ধ্বজে থাকব। তাইলে হনুমানজির মতো একজন প্রবল পরাক্রমী এবং ভগবানের মতো একজন অংশ যে রথে উপবিষ্ট আছে এবং অর্জুনের মতো যোদ্ধা, তাকে 3 পা পিছিয়ে দেওয়া একজন সাধারণ যোদ্ধার পক্ষে সম্ভব নয়। তাহলে কর্ণের মধ্যে এমন একটা বীরত্ব ভাব ছিল যে পেরেছিল এই জায়গায় 3 পা পিছিয়ে দিতে, কথাটা বুঝবেন। তাইলে তার মধ্যে বীরত্ব আছে এবং নৈষ্ঠিকতা না থাকলে কোনোদিন এইসব বিদ্যা অর্জন করে তার প্রয়োগে সফলতা অর্জন করা যায় না। নীতিনিষ্ঠ ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি যে কথা দিয়েছিলেন দুর্যোধনকে, সেই কথা মতো তিনি কিন্তু চলছিলেন যুদ্ধের একটা বিরাট অংশ জুড়ে। কিন্তু তার অপভ্রংশ কোথায় ঘটল না, যখনই অভিমন্যু বধে অংশগ্রহণ করলেন তখনই তার অপভ্রংশ ঘটল এবং সেখানে কিন্তু তার ক্ষয় শুরু হয়েছিল, তারপর তো তার মৃত্যু ঘটেছে। সেরকম এরা যদি নীতিনিষ্ঠতার সাথে কাজ করে, বীর পরাক্রমে, যেই কাজ হোক বীর পরাক্রমে করে, এদের সাফল্য অনিবার্য। আর যদি সেখান থেকে নীতিভ্রষ্ট হয়ে যায় তাহলে ধ্বংসও অনিবার্য। আমার বলার জায়গাটা একটু কমে গেল, ভালো হলো তাতে, নইলে আমি কিন্তু ধরতাম, তর্ক বিতর্ক আমি রাখতাম। সত্য থেকে মুখ ফিরিয়ে আজকের এই এপিসোড আপনার কাছে খুব রসালো, খুব মনোজ্ঞ করে তোলার প্রয়াস এর আগেও আমি করিনি, আজকেও করছি না। আগামী দিনে মতিভ্রম না হলে রসালো মনোজ্ঞ হবে না, সত্যটা প্রকাশ পাক। আপনার জন্মছক আপনার জীবনের সত্য তুলে ধরছে, প্রতি মুহূর্তে চিৎকার করে আপনাকে বলছে। আপনি ভেতরে আভাস পান
যে কোনো কর্ম করার আগে আপনি আভাস পান। কে দেয় আপনাকে? ঈশ্বর দেয়। ঠিক। কিভাবে দেয়? আপনার বিবেকের মাধ্যমে দেয়। আপনি রোজ জপ করুন, তপ করুন, না করুন, আপনি পান। আমরা প্রত্যেকে পাই। আমরা প্রত্যেকে পাই। আপনাদের উপর ঈশ্বরীয় কৃপা বেশি আছে, তাই সত্যের তেজ আজকের এই এপিসোডে আমি একটু বেশিই রাখব। আপনার ধারণ ক্ষমতা বেশি, তাই রাখব। আপনাকে রাখতে হবে ভেতরে, যেগুলো এই এপিসোডে পাবেন আপনি। ঘটনা হচ্ছে যে আপনারা কাজের ক্ষেত্রে নিষ্ঠা, নীতি, ধর্ম বজায় রেখে আপনারা চলেন। তুমি একদম ঠিকই বলেছ, একদম ঠিকই বলেছ। ঈশ্বরের যার উপর কৃপা করেছেন, তিনি যদি ধর্মচ্যুত হন, তাহলে তো তিনি ঈশ্বরের ইচ্ছাতেই ধর্মচ্যুত হচ্ছেন, এই তর্কও তো আমি রাখতে পারি দাদা। বলুন, তারপর বলবো। তাহলে এখানে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ, সে তো বলির পাঁঠা মাত্র। সে তো গ্রহ নক্ষত্রের জায়গা থেকে কেবলমাত্র সিচুয়েশন বা মানে ঘটনার পরিপ্রেক্ষিতে সে ফেঁসে গেছে মাত্র। এটাকে কিভাবে আপনি ব্যাখ্যাটাকে খণ্ডন করবেন? বলি। কেন এই প্রশ্ন বহু মানুষের মাথায় চলে, শুধু কুম্ভ রাশি কুম্ভ লগ্ন নয়, এবং চলে বলেই কিন্তু তারা হড়কে যায়, বিবেককে ধামাচাপা রেখে দিয়ে বলে, ভাই তুই এখন যা, ঘুমিয়ে পড়, আমি একটু নিজে ঘুরে আসি। কেন বলুন তো? মানে এনার মন এনার শত্রু কেন? সোজা ভাষায় এত সময় বুঝতে পারছিলেন না, আমি চাইছিলাম না যে যেতে। এনার মন এনার শত্রু কেন? একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, জানেন। ঈশ্বরই সব করাচ্ছেন, মানে আপনার মূল নির্যাস যে ঈশ্বরই তো করাচ্ছেন, তাইলে ঈশ্বরই তো এটাকে আবার করাচ্ছেন। মানে যেরকম কর্ম দিচ্ছেন সেরকম কর্ম নিয়ে নিচ্ছেন। ঈশ্বরের ইচ্ছা বলছেন তো। হ্যাঁ, ওটা প্রথম ভাগটা। হ্যাঁ, প্রথম ভাগটা। এর উত্তরটা দিই। ঈশ্বর কোনো ইচ্ছা প্রকাশ করেন না। মজার খেলা এইখানে। তিনি সাক্ষী মাত্র। তিনি কি বলেছেন? আমি কর্মফল দাতা। আমি কর্ম করতেও বলি না, নাও বলি না, একটা ইঙ্গিত দিয়ে তোমাকে ছেড়ে দিই, তুমি এই কাজ করে এসছিলে, তোমার এই কাজ বাকি আছে। সেই ইঙ্গিতটা আপনার এই যে জন্মছকে 12টা দিক, 12টা হাউস, এই 12টা দিকেই ইঙ্গিত দেওয়া আছে। আচ্ছা, চলো তারপর। এবারে উনি হচ্ছেন গ্রিন রুমের মালিক। কে? ভগবান। আচ্ছা। উনি গ্রিন রুমের মালিক। যখন আপনি প্লে করতে স্টেজে উঠে গেলেন, আপনি স্বাধীন, যা খুশি করুন, যা খুশি করুন। আচ্ছা। আপনাকে একটা কিন্তু পরিবেশ দেওয়া হয়ে গেছে, দেখানো হয়ে গেছে যে তোমার রোল হচ্ছে এই 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 এটা রোল। যে তুমি পিতা হিসাবে এই করবে, পুত্র হিসাবে এই করবে, স্বামী হিসাবে এই করবে, এটা আদর্শ। বাট তুমি এই এই করবে, আগের জন্মে এই করেছিলে, তোমাকে দিয়ে দিয়েছি, এর তুমি থেকে আরো বেটার কি করলে পরে আমি তোমাকে আমার কাছে টেনে নেব। না, নির্দেশ নয়, ওইখানে ভুল। ও সরি, করা উচিত, করবে নয়। আচ্ছা, যে করা উচিত, এটা তোমার করা উচিত। क्या बात है। মজার খেলাটা কোথায় বুঝলে? নর্মদে হার। তোমাকে দেখে দেওয়া আছে এইটাই তোমার করা উচিত, হুম। দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হলো নির্দেশনা দিয়ে। আচ্ছা। রোল তো বলে দেওয়া হয়েছে, তুমি এসে নিজের মতো পারফরমেন্স করো। ভালো করলে হাততালি, হ্যাঁ, খারাপ করলে গালাগালি, গালাগালি খেলে। হ্যাঁ। এবারে তোমাকে কৈফিয়ত দিতে হবে আবার যখন গ্রিন রুমে যাবে। আচ্ছা। মানে তুমি মারা গেলে, হ্যাঁ ওখানে তো নিয়ে চলে গেল যমদূত। হ্যাঁ। এবারে তোমার সেখানে তার ঈশ্বর করছেন না, তার লোক আছে আবার সেখানে, তিনি বিচার শুরু করলেন। তোমাকে তো দেখানো হয়েছিল এই 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 তোমার কর্ম। মানে চিত্রগুপ্ত জেঠু খাতা খুলে বসে আছে, খাতা খুলে বসে আছে, যমরাজ বসে আছেন, তারাই বললো তোমার তো এই এই কর্ম নির্ধারিত ছিল, এর বাইরে তুমি এটা করলে কেন, সেটা করলে কেন, সেটা করলে কেন। বোঝা গেল? তাকে যা দেওয়ার দিয়ে দিল ওখানে। দেওয়ার পর আবার তাকে বলো, আচ্ছা এই এই কর্ম করেছো তো? না, হ্যাঁ। না, এরপরে এর কী করা উচিত? চিত্রগুপ্ত সে একটা বানিয়ে দিল যে এরপর এই এই করা উচিত, মানে পরবর্তী যে জন্ম আপনি পেতে চলেছেন তার জন্য আপনার আবার কুণ্ডলী রেডি হয়ে গেল, সেই মাফিক আপনাকে জন্ম দেওয়া হলো। আচ্ছা, আমি এর দ্বিতীয় ভাগে যেটা বলেছি যে এনারা মনের ভেতর অনেক কিছুই আসে, এবং মন যা বলে, আসলে এদের মনই যেন শত্রু। মন যা বলে সবসময় এদের
মন এদের সবসময় ঠিক বলে না, কেন বলে না তুমি তার ব্যাখ্যাটা দেবে আমাকে জ্যোতিষীয় জায়গা থেকে, বা আমি যদি ঠিক হই তো ব্যাখ্যা দিলে, ভুল হলেও ব্যাখ্যা তুমি দেবে, মানে আমাকে ভুল বলে দিয়ে তুমি সঠিকটা বলবে। আমি একটা জিনিস এক্ষেত্রে একটু এই সুযোগে রেখে দিতে চাইছি, লোভ সামলাতে পারছি না। যারা বারবার গ্রিন রুম আর স্টেজ রুমে আসতে চাইছেন না, বারবার আর নাটকের নানান চরিত্রে অংশগ্রহণ করতে চাইছেন না, তারা স্ক্রিনে দেখুন একটা নাম্বার যাচ্ছে, সিদ্ধি প্রদায়িনী মা নর্মদা শিবকন্যা আমার সোনা মা, মায়ের মাহাত্ম্য কথার পিডিএফ বই আপনারা নিন। বাকি শৈলেন্দ্রবাবু বিশাল আকারে লিখে গেছেন তার একদম জীবন উপলব্ধ সত্য ঘটনা, তপভূমি নর্মদা অডিও সিরিজ 365 এপিসোড। আমার সৌভাগ্য হয়েছে, মা আমাকে দিয়ে রেকর্ড করিয়েছে, কান ধরে নিচ্ছি, কিছু ভুলভাল উচ্চারণ আছে অল্প জ্ঞানের জায়গা থেকে, শুনবেন, জীবন বদলে দেবে, সিদ্ধি প্রদান করবেন। বারবার গ্রিন রুম আর স্টেজ রুমে যেতে হবে না তোমার ভাষায়। আচ্ছা, মন কেন এনাদের শত্রু? আমি যে বলছি, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এদের মনই শত্রু, প্রথম শত্রু নিজের মন। এবারে এদের কেন শত্রু না, আমাদের ছকেই দেওয়া হয়েছে, ছকে দেওয়া হয়েছে। এবারে এই ছকে দেখবেন ষষ্ঠপতি এদেরকে চন্দ্র, ষষ্ঠপতি চন্দ্র, তাহলে চন্দ্রই এদের মূল শত্রুর জায়গায় বসে গেছে। এবারে এটার ঘোর শত্রু কখন হবে? চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, চন্দ্র যদি পীড়িত হয়ে যায় শত্রু গ্রহের দ্বারা, বা পাপ মধ্যগত হয়ে যায়, কেমদ্রুম যোগগ্রস্ত হয়ে যায়, তখন কি হয়? এদের মনটাই মানে মনের বিরুদ্ধে মন, ইচ্ছার বিরুদ্ধে মন, ক্যা বাত হ্যায়, কি সংগ্রাম করে তোলে, মনের মধ্যে একটা ঝড় ওঠে, ক্যা বাত হ্যায়, বাহ। তারপর দ্বন্দ্ব তৈরি হয়। কারণ লগ্নটা হচ্ছে কি? কুম্ভ, কথাটা বুঝবেন, লগ্নটা কুম্ভ, নীতিনিষ্ঠা, আর মনটাই এদের শত্রুতা। তারপরে বসে যায় কতটা ঠিক করলাম কতটা ভুল করলাম, এই দ্বন্দ্ব তৈরি হয়। এই যে তুমি মনের বিরুদ্ধে মন বললে না, যেটাকে আমি বলি মগজমারি, আচ্ছা, যেটাকে আমি বলি মগজমারি, হ্যাঁ, কিরকম সিচুয়েশনটা তৈরি হয়? যাবো, আচ্ছা যা ছেড়ে দিই, বেকার বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, আমি নেক্সট জায়গায় যাই। ধরুন এনারা চাকরি করবে নাকি ব্যবসা করবে, কোনটা করলে বেটার হবে এনাদের জীবনে আপাত দৃষ্টিতে? না চাকরি ব্যবসা দুটোই করতে পারেন, রিলেটেড জিনিসটা না, দেখবেন, যা প্রকৃতি তার এনাদের, প্রকৃতি বলছি। এখানে দেখুন ওনাদের দশমে মঙ্গল, হ্যাঁ, মঙ্গল যদি এরা বিশেষ করে পুলিশ প্রশাসন, কোনো মিলিটারি বা কোনো প্রশাসনিক ক্ষেত্র, উচ্চ পদ, এগুলো প্রাপ্তির কর্মে এরা নিযুক্ত হতে পারেন। চাকরি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বেশ। ব্যবসার জায়গা থেকে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় মানে নীতি জ্ঞান রেখে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মছক যাই হোক না কেন, তবু গ্রহের বা ঈশ্বরের কৃপায় নীতিজ্ঞান তবুও থাকবে, যেখান থেকে ওনাকে বারবার আর স্টেজ রুম আর গ্রিন রুমে যেতে হবে না, স্টেজ আর গ্রিন রুম করতে হবে না। এখানে দেখুন, এখানে রবি সম্বন্ধিত ব্যবসাগুলো, রবি সম্বন্ধিত, রবি সম্বন্ধিত বলতে গেলে অনেক কিছু, সোনা, তামা, আমি একটা উদাহরণ দিচ্ছি, তামা, চাষবাসের কিছু অংশ রবি সম্বন্ধিত আছে, বেশ। হ্যাঁ, এগুলো আছে। এই সব কর্মক্ষেত্রে এই যে ষড়যন্ত্র এনাদের জীবনে আসছে, হ্যাঁ, এটা মূলত ওনাদের জন্মছকে ওনারা যাতে মেলাতে পারে, তুমি সেই রকম যদি শাস্ত্র থেকে, আমি কিন্তু চাইবো, আচ্ছা, কেননা মন গড়া আলোচনা তুমি আজ পর্যন্ত করনি, আর আমিও খুব একটা পছন্দ করি না মগজমারি। শাস্ত্র কি বলছে বলি, পাপ গ্রহেণ সংদৃষ্টে বলহীনেরই নায়কে পাপনের গতে বাপি শত্রু পীড়া ভবিষ্যতি। এবারে পাপ, এখানে পাপটা কি বলা হয়েছে? ষষ্ঠ স্থলকে বলি, বলহীন ষষ্ঠপতি, মানে চন্দ্র প্রায় মৃতপ্রায় অবস্থায়, কম ডিগ্রি পেয়েছে, মানে যে ডিগ্রি পেলে তার জীবন আছে সেটা পায়নি, হ্যাঁ, সেটা বলহীন, দুর্বল। ষষ্ঠপতি পাপদৃষ্ট, মানে ওর সাথে ধরো তোমার রাহু কেতু, হ্যাঁ, বসে আছে বা দৃষ্ট প্রথমে দৃষ্টটা হোক, আচ্ছা, দেখছি, বা পাপ মধ্যগত, মানে দুদিকেই পাপ গ্রহ আছে, মাঝখানে চন্দ্র বসে আছে, বা হ্যাঁ, পাপগ্রহ দুটো অন্য রাশিতেও বসতে পারে দুদিকে, একই সাথেও বসতে পারে, একই ঘরেও বসতে পারে, তাহলে কিন্তু, এবং এর সাথে একটু দশমের কানেকশনটা থাকতে হবে, হয় তার নক্ষত্র, আচ্ছা, হ্যাঁ, নক্ষত্র কানেকশন, দৃষ্টি কানেকশন, মঙ্গলের কানেকশন, হ্যাঁ, মঙ্গলের কানেকশন, এটা যদি থেকে যায় তাইলে কর্মস্থলে অবশ্যই শত্রুতা তৈরি হবে, সেখান থেকে ষড়যন্ত্রের শিকার ওনাদের হতে হবেই। আচ্ছা, চাকরির জায়গাটা কোথা থেকে দেখা হয়? দশম জায়গা থেকে। চাকরি প্রাপ্তিটা খোঁজা হয় ষষ্ঠ থেকে, ওকে, পেয়ে যাওয়ার পর দশমের অধিকারী চলে এলো,
আচ্ছা, বেশ। প্রথমে ষষ্ঠ দশমটাকে দেখবে, হুম লগ্ন। হুম। ষষ্ঠ দশম লগ্ন যদি একত্রিত হয়ে ভালো জায়গায় চলে আসে, ও চাকরি আসবে, চাকরি গেলেও চাকরি আসবে। আচ্ছা, এবার ধরো কেউ চাকরি করছে, হ্যাঁ, কিন্তু দেখো ষড়যন্ত্র বহু রকম জায়গা থেকে হয়। ষড়যন্ত্র কেন, মানে কীরকম হয়, আমি এমন অনেক জাতক জাতিকাকে জানি যাদের জন্মছক আমাদের এখানে এসেছে, তাদের এসেছিল অন্য দিক দিয়ে, কিন্তু আমরা ওটাকে উপলব্ধি করে বের করেছি। হাজব্যান্ড যে কর্মটি করছেন, স্ত্রীর সেটা ভালো লাগছে না। স্ত্রী কি করছেন, সেই কর্ম থেকে হাজব্যান্ডকে বের করার জন্য তিনি অন্য আরেকটি কর্মের ব্যবস্থাপনা তার হাজব্যান্ডের জন্য তিনি গড়ে তুললেন। হাজব্যান্ড এই কর্মটিকে ছেড়ে দিয়ে, এখানে কিন্তু কমিটমেন্ট ছিল তার, ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন অন্য জায়গায়, এবং সেখানে যাওয়ার পর স্ত্রীর দৌলতে বা স্ত্রীর মানে জায়গা থেকে তিনি, স্ত্রী যেটা বললো, না তুমি এখানেই কাজ করো, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, তুমি এটাই করো, তিনি সেই কাজটা করতে গেলেন। 5-6 মাস পর পুরোটাই মুখ থুবড়ে পড়ল, এবং সাংসারিক জায়গা নিয়ে অশান্তি, সেই মূলত আমাদের কাছে এসেছিল সাংসারিক জায়গা নিয়ে। কিন্তু সাংসারিক জায়গায় অশান্তিটা এলো কোথা থেকে? অর্থ মাইন্ডেড সবাই আজকাল আমরা, এবং দেখনদারির একটা ব্যাপারও আছে মানুষের মধ্যে। তো আমরা যখন খুঁজতে খুঁজতে গিয়েছি, তখন দেখছি যে ওনার রাগটা তৈরি হয়েছিল কি করে, দুজনের মধ্যে ঝগড়াটা এসছে কোথা থেকে, ওই কর্মের জায়গা থেকে এসছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ষড়যন্ত্রকারী ওই জাতক বা জাতিকা যিনি মুখ থুবড়ে পড়লেন 6 মাস পর, তার যে প্রতিভা, যেখানে তিনি বিকশিত করে অর্থ রোজগার করছিলেন, পরিবার প্রতিপালন করছিলেন এবং ন্যায়সঙ্গত জায়গা থেকে তিনি কর্ম করছিলেন, তাকে অন্যায়ের পথে কিন্তু নামতে বাধ্য হলো সে 6 মাস পর। একটা মানুষের জীবন পৃথিবীতে কেবলমাত্র তিনি ওই কর্মটা দেওয়া হয়েছে, দাদা পয়সা কামাবে আর চাল ডাল আলু পটল কিনবে খাবে বলে দেওয়া হয়নি। তার কর্ম ঋণ থাকে, অবশ্যই তার কর্মঋণ থাকে। ধরো আজকে তুমি আমি এই যে কর্ম করছি, এই এপিসোড হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে যাচ্ছে, তা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি কর্মটি করছি, উচ্চারণের দ্বারা কি বাক্যটি বলবো, সেখানে ন্যায়, সেখানে সততা কতটা থাকবে, ওনাদের জীবনকে কতটা প্রভাবিত করবে, কতটা আশীর্বাদ করবো নাকি কতটা অভিশাপ নিয়ে বাড়ি যাব। আর যে অর্থটা রোজগার করছি সেটাও কিন্তু তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার পরিবারের জন্য করবে, আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার পরিবারের জন্য করব, ওনারা ওনাদের পরিবারে গিয়ে ওনাদের পরিবারের জন্য করছেন। বাট কর্মটা কিন্তু নিজের, ফলটা নিজের। তার চারপাশের বাইরের ফল কিন্তু সবাই ভোগ করবে, পাপ বা পুণ্য কিন্তু আমাকে ভোগ করতে হবে। বস এখান থেকেই তো তুমি কর্ণের প্রসঙ্গটা টেনেছ। কর্ণ কেন বধ করতে গেছিল? কোথা থেকে তার ঠেকা পড়েছিল? সে নিজে তার নীতি জ্ঞান কেন হারিয়েছিল? আপনার রাশি লগ্ন কুম্ভ বলেই কিন্তু এই লেভেলের আলোচনা হচ্ছে, নইলে এতটা ভেতরে যেতাম না। তো আমার প্রসঙ্গ হচ্ছে যে এই যে 6 মাস পরে উনি কর্মটি হারিয়ে অপকর্ম করতে শুরু করতে হলো ওনাকে, ওনার জন্মছকে কি আছে এমন? জন্মছক না দেখলে বলবো কি করে? না না, এখান থেকে তুমি জাস্ট একটু এখানে তো সূত্র জায়গা থেকে যদি একদম কিছু প্রথমেই বলতে বলে পারো। দিই, আমাকে আমি বিষয়টা কিভাবে নেবেন জানি না। ষষ্ঠে চন্দ্র বসে আছে। চন্দ্র প্রথমে জানতে হবে, চন্দ্র হচ্ছে মন, স্ত্রীর দ্বারা কর্মচ্যুতি। চন্দ্র হচ্ছে নারী। আচ্ছা চলো চলো, আমি যাই পরপর। স্ত্রী কিন্তু সপ্তম থেকে বিচার করা হয়, কিন্তু কোনো নারীর উল্লেখ করছি আমি, নারী, তারাই হচ্ছে তার শত্রু। সে হয়তো শত্রু বলতে সরাসরি শত্রুতা করছে না, সব ক্ষেত্রে সবটা শত্রুতা সরাসরি হয় না। কি করা হয় না, এমন কিছু বিষয় আনা হয় যার ফলে এই জায়গায় শত্রুতাটা তৈরি হয়ে যায়। কথাটা বুঝবে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এখানে ভাষাটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র আমরা সকাল থেকে চিৎকার করছি, ও অষ্টযন্ত্র হলো না কেন বলো তো? কেন বলছি এই জায়গায়, কেন বলছি যে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছি, অষ্টযন্ত্র, দ্বাদশ যন্ত্র, নবম যন্ত্র বলছি না কেন? আচ্ছা চলো তুমি বলো। 6টা রিপু, কাম, ক্রোধ ইত্যাদি যে 6টা রিপু, এই 6টি হচ্ছে যন্ত্র। এরাই তোমার বিরুদ্ধে সব সময় চলছে। এটাকে চরিতার্থ করতে গিয়ে কেউ তোমার উপর যে কর্মটা করছে সেটাই ষড়যন্ত্র। আবার আমি বলছি, আমিও তো ষড়যন্ত্র করি,
কারুর বিরুদ্ধে, তাইলে আমার সেই রিপুগুলো জেগে উঠেছে, আমার পাওয়ার ইচ্ছা, আমার নেওয়ার ইচ্ছা। আমি একটা মেয়েকে খুব দেখতে সুন্দরী, আমি তাকে ভোগ করতে চাই, তার জন্য একটা চক্র তৈরি করলাম, সেটাই ষড়যন্ত্র তো। কর্মক্ষেত্রে তাই হয়। হ্যাঁ, এবং অবশ্যই হয়। এবং তার বাঁশ যখন আসে সে তো তার তার কর্মের ফল আছে, কর্মফল তো পেতেই হবে। ময়ূরপঙ্খী হয়ে যায়। হ্যাঁ, কত রকমের টোপ দেওয়া হয়, কত রকমের আপনাকে উপঢৌকন উপস্থিত করা হয়, মানে ছল বল কৌশল সব কিছুই প্রেজেন্ট করা হয় কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঘিরার জন্য। একদম তাই। এটার নামই ষড়যন্ত্র। বেরোবে কি করে, চলো সমাধান খুঁজি। জন্মকুণ্ডলী দেখতে হবে, যে যার জন্মকুণ্ডলী তো আলাদা আলাদা। হুম। জন্মকুণ্ডলী দেখতে হবে, গভীরভাবে বিচার করতে হবে, তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু সিদ্ধান্ত নয়, পুনর্মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হবে। একবার দেখে নিয়ে হবে না, দুবার তিনবার করে দেখে সিদ্ধান্ত নিয়ে তারপর জাতক জাতিকাকে উপদেশ বলো, পরামর্শ বলো, সেটা দেওয়া হবে, যেটা আপনি এটা করুন। একেবারে শেষ একটা কথা বলি, ক্লোজিং দিই। আপনারা জ্ঞানী মানুষ, বাস্তব বোধ আপনাদের ভেতর আছে, বেশ ভালো পরিমাণেই আছে। এটা আপনাদের জন্মগত। আপনারা এর আগের যতগুলো জন্ম নিয়েছেন সেখান থেকে আপনারা না সাধনা করতে 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 এটা আপনাদের সঞ্চয় এসছে। সবটাই সাধনা। এপিসোড তৈরি চলছে, এটাও সাধনা। বিশ্বাস করুন, আজকে যখন শ্যুট করব তার আগে শরীর প্রচণ্ড খারাপ। কতগুলো এপিসোড শ্যুট হবে আমি নিজেও জানি না। প্রথম এপিসোড শ্যুট করতে গিয়েই মনে হচ্ছে যে ভাল লাগছে না আজকে এপিসোড শ্যুট করতে। কিন্তু এখন কণ্ঠ শুনে বোঝা যাবে না, মানে এই সত্যিটা আমি রাখছি আপনাদের কাছে এই কারণেই, আপনাদের মধ্যে সেই পার্টস আছে। জন্মছকে নিম পাতা কিছু আছে, যেটা পূর্বজন্মের নিম পাতা, তাকে ধুতে গেলে রেমেডির মাধ্যমে, প্রায়শ্চিত্তের মাধ্যমে ধুতে হবে। আর এই ধোয়ার জন্যই কিন্তু রেমেডি। লোভ দেখানো, প্রলোভিত করার জন্য কিন্তু রেমেডি নয়, একদম না। ওই বাধাগুলো যেগুলো আছে, যেটা পাপের জায়গা থেকে আপনার জীবনে আপনি কর্ম করেছেন তাই আপনিই ফল পাচ্ছেন, ওইগুলোকে প্রায়শ্চিত্ত করার জন্য রেমেডি আছে, কবচ আছে। এবং পাশাপাশি আপনি যখন যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করবেন, ফোন টোন না করলেই ভালো হয়। হোয়াটসঅ্যাপেই লিখবেন যে আমি গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। বিষয় যেটা হচ্ছে যে আপনার মধ্যে এই যে প্রতিভা আছে, কে কে আপনাকে কিভাবে ল্যাং মেরে বিপথে চালিত করে দেবে, সাময়িক খুশির জন্য ম্যানিপুলেটেড হয়ে যান প্রচুর, উদারতা দেখাতে গিয়ে। কে করবে আপনাকে আর কিভাবে করবে, সেগুলো কিন্তু প্রশ্ন করে জেনে নেবেন গোবিন্দদার কাছে। সারা জীবনের জন্য ওইটা প্রোটেকশন হয়ে যাবে। প্রশ্নের উত্তরটাও একটা প্রতিকার। তো প্রশ্নটাও আমি ধরিয়ে দিচ্ছি আপনাকে। এবং অবশ্যই যারা কর্মজগতে আছেন, অতীত সম্পর্কে জিজ্ঞাসা করবেন জ্যোতিষীর কোয়ালিটি চেক আপের জন্য, যে আমার কর্মজগতে এর আগে কি ঘটনা ঘটতে পারে আমার সাথে, আপনি বলুন, আমি চুপ করে শুনছি, বলে চুপ করে যাবেন। মায়ের কৃপায় আশা করতে পারেন, মায়ের কৃপায় আমরা মোটামুটি ঠিকঠাকই আপনার কাছে রাখতে পারবো। চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জীবনের সত্যটা জানুন জন্মছক বিচারের মাধ্যমে। সেই সত্যটাকেই প্রকাশিত করার প্রয়াস করুন। বাকি দুনিয়া কোন দিকে যাচ্ছে ও দেখার কাজ আপনার নয়, আমাদের কারোরই নয়। আপনি পূর্ণত্বের জায়গায় পৌঁছান। এই 12টা ঘরের যেখানে যেখানে পূর্ণ পেয়ে গেছেন, কাজ ওখানে করার দরকার নেই। যে ঘর খালি আছে সেখানে পূর্ণত্ব পেতে হবে। তাহলেই বারবার স্টেজ আর গ্রিন রুম, এই আশাটা বন্ধ হয়ে যাবে, যেটা আপনারা চান। আপনাদের এটা প্রাণের খিদে পাবেন আপনারা। নমস্কার, নর্মদে হার।